আছে, ফিনান্সিয়াল সাপোর্টেরও প্রয়োজন আছে। তো এর জন্য সর্বপ্রথম যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের মার্কেটটা তৈরি করা, আমাদের মাইন্ডসেটটাকে একটু চেঞ্জ করা। যে আমাদের সাধারণ মানুষ যারা আমাদের ক্রেতা শ্রেণী, আমি তাদের প্রতি আমার আহ্বান থাকে যে আপনারা গিফট আইটেম হিসেবে বলেন, সেটা বিয়ে বাড়ির গিফট বলেন, জন্মদিনের গিফট বলেন, বিভিন্ন অপশনাল গিফট বলেন, সেই গিফট হিসেবে আপনারা একটা বিদেশি জিনিসের পরিবর্তে আমাদের একটা দেশীয় জিনিস বেছে নিন। একটা ছোটো একটা সুবিনের আইটেম হিসেবে আপনারা একটা পুতুল তো চুজ করতে পারেন যে আমি এই জিনিসটা তাকে দিচ্ছি, তার জীবন ঘনিষ্ঠ একটা বিষয়, এটা তাকে এই বিষয়টার কথা মনে করিয়ে দেবে। এভাবে যদি আমরা চিন্তা করতে পারি, এই কাপড় পুতুলের মার্কেটটা আমাদের অনেক স্প্রেড করতে পারে। পাশাপাশি অন্যান্য জিনিসগুলো আমি যেগুলোর কথা বলছি, আমাদের একটা শীতল পাটির ম্যাট হতে পারে, সেটাতে ডাইভার্সিফাই যে কোনো একটা আইটেম হতে পারে। তাহলে যেটা হলো যে আমাদের পণ্যটা আমাদের দেশ ছাড়িয়ে কিন্তু দেশের বাইরেও অনেক অনেক দূর যেতে পারে। এটা হচ্ছে আমার প্রথম পদক্ষেপ, যেটার জন্য একটা সোশ্যাল মুভমেন্ট প্রয়োজন এবং এই ব্যাপারে সবার প্রতি আমার মতামত হচ্ছে। দ্বিতীয় যে ধাপটা, যে এখন এই বিষয়গুলোকে যখন আমি বাস্তবায়নের পর্যায়ে নিয়ে যাবো, মার্কেটটাকে আরেকটু প্রসারিত করতে চাইব, তখন আমার তো অবশ্যই ফিনান্সিয়াল একটা ক্যাপাসিটির প্রয়োজন হবে। যেমন এখন হঠাৎ করে যদি একটা বড় অর্ডার চলে আসে, কথার কথা যে বড় বড় ক্লায়েন্টরা যেটা করে, তারা একটা বড় অর্ডার প্লেস করে কিন্তু তারা অ্যাডভান্সটা দিতে চায়। অর্থাৎ আমি যদি একটা বাল্ক অ্যামাউন্ট আমি পেয়েও যাই, আমাকে কিন্তু ইনিশিয়াল ইনভেস্ট করে প্রোডাক্টগুলো তৈরি করতে হবে, তারপর আমি সেটা সাবমিট করে তারপর হয়তো অ্যাকাউন্ট নম্বর করে নিয়ে বিলটা পাবো। অর্থাৎ সেক্ষেত্রেও কিন্তু একটা বড় একটা ইনভেস্টমেন্টের ধাক্কা এসে যায়। সেই ইনভেস্টমেন্টটা পাওয়ার জন্য কিন্তু আমাদের এই যে ফিনান্সিয়াল কোম্পানিগুলো আছে বা আমাদের নীতি নির্ধারক যারা আছেন, তাদেরকে একটু সদয় হতে হবে, যাতে করে তারা এই পলিসিটা যখন তারা তৈরি করেন, তারা যাতে আমাদের এই ক্ষুদ্র উদ্যোক্তাদের ক্যাপাসিটিটা মাথায় রাখে। কারণ এখনও পর্যন্ত স্টার্ট আপের জন্য আমাদের আসলে সেরকম কোনো স্কিম নেই যে আমি একটা স্টার্ট আপ করতে চাচ্ছি, সেটার জন্য সেভাবে আমি কোনো সহজ শর্তে আমি লোন পেতে পারছি না। তারা যেই লোনটা দিচ্ছে সেটা হচ্ছে, হ্যাঁ আমার একটা রানিং বিজনেস আছে, সেটাকে ফার্দার এনলার্জ করার জন্য একটা তারা দিচ্ছে, কিন্তু সেটার জন্য যে আমি যে শর্তটা পাচ্ছি, হ্যাঁ, যে আমাকে 3 বছরের মধ্যে দিতে হবে। হ্যাঁ, আমি হয়তো বলছি যে না আমি 5 বছরের জন্য লোনটা চাইছি, তারা বলছে না এটা আপনাকে 2 বছরে দিতে হবে অথবা 3 বছর, তখন আমার কিন্তু ইনস্টলমেন্টের সাইজটা বেড়ে যায়, যেটা আমার জন্য একটা প্রেশার। কারণ আমি একজন উদ্যোক্তা হিসেবে বা একজন বিজনেসম্যান হিসেবে কিন্তু আমি লোনটা পরিশোধ করবো আমার মান্থলি সেলের উপরে নির্ভর করে। মান্থলি আমার যেটা ইনকাম সেটার উপর বেস করে আমি ইনস্টলমেন্টটা পরিশোধ করবো। এই মান্থলি ইনস্টলমেন্টের বা আমার সেলটা কিন্তু সবসময় একরকম থাকছে। সেই ক্ষেত্রে লোনের সাইজটা যাতে আমাদের জন্য একটু সহনীয় মাত্রায় থাকে, সেই মাত্রাটার এবং সে অনুযায়ী টাইমিংটা যদি একটু নির্ধারণ করে দেওয়া হয় একটু সহজভাবে, যেটা আমাদের জন্য সহনীয়, সেটা আমাদের জন্য অনেক বেশি উপকারী হতে পারে। আর তৃতীয়ত আমি যেটা আহ্বান করব সরকারের কাছে বা বড় বড় আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে, যে শুধু লোন না, অনেক ক্ষেত্রে আমাদের গ্র্যান্টের প্রয়োজন। লোনটা হচ্ছে যে আমি এই মাসে টাকা দিচ্ছি, পরের মাসে টাকা আমাকে পে ব্যাক করতে হবে, অর্থাৎ এটা আমার একটা রানিং বিজনেসের ক্ষেত্রে। কিন্তু কিছু কিছু প্রজেক্ট আমাদের এমন আছে যেটাকে আমার ইনিশিয়াল একটা স্টার্টের জন্য, অর্থাৎ পেছন থেকে একটা ব্যাক পুশের জন্য আমাকে এত বেশি ইনভেস্ট করতে হয় যে সেখান থেকে আমার আউটকাম আসতে আসতে মোটামুটি 4 বছর 5 বছর লেগেই যায়। সো আমি আসলে লোন নিয়ে কিন্তু হয়তো একটা গ্রেস পিরিয়ড বাদে 6 মাস পর থেকে আমাকে লোনটা পে ব্যাক করতে হবে, কিন্তু 6 মাস পর থেকে আমার রেভিনিউটা আসবে না। আমাকে প্রথমে কথার কথা আমি যদি একটা উদাহরণ দিই, যে আমি একটা জনগোষ্ঠীর কিছু শ্রেণীর মানুষকে আমি ট্রেন্ড আপ করবো, প্রশিক্ষিত করে তাদেরকে দিয়ে আমি কাজটা করাবো, করে সেটা আমি মার্কেটে ছাড়বো, সেখান থেকে আমার ইনকামটা আসবে। পুরো বিষয়টার মধ্যে কিন্তু একটা লম্বা সময়ের একটা বিষয় আছে। এই যে আমি তাদেরকে প্রশিক্ষিত করাচ্ছি, তাদেরকে আমি কাঁচামাল প্রোভাইড করছি, তাদের তৈরি পণ্যগুলো আমি মার্কেটে ছাড়ছি, সবটা কিন্তু অনেক বড় একটা টাকার প্রশ্ন, যেটা এই মুহূর্তে আমার নেই। আমার প্ল্যান আছে, আমার মেধা আছে, আমার দক্ষতা আছে, কিন্তু আমার ফিনান্সিয়াল ক্যাপাবিলিটিটা নেই। এমন অবস্থা আমি যদি ব্যাংক থেকে লোন নিই, ওই যে যথারীতি আমার 6 মাস পর থেকে একটা প্রেশার এসে যাবে, সে কারণে কিন্তু আমরা এই ধরনের কোনো উদ্যোগ আমরা নিতে পারছি না। এবং যতদিন এগোচ্ছে আমার কিন্তু ওই পার্টিকুলার ক্রাফটিংটা ততই ঝুঁকির মধ্যে পড়ছে, যে আমি এমনও কিছু কারিগরকে চিনি স্পেশাল ক্রাফটার, যাদের মধ্যে হয়তো 2 কি 3 জন জীবিত আছে, খুবই বয়স্ক। তাদেরকেও যদি আমি এই মুহূর্তেও কাজে লাগাতে না পারি, তাদেরকে দিয়ে যদি আমি এখনও 10 জনকে আমি তৈরি করতে না পারি, তারা যদি চলে যান, এটা কিন্তু এখানেই শেষ। তাদের সাথে সাথে এই শিল্পটাও শেষ। তো সেই ক্ষেত্রে আমার ওরকম একটা ব্র্যান্ড দরকার, যে হ্যাঁ আমি একটা অনুদান হিসেবে টাকাটা পাচ্ছি বা একটা মঞ্জুর হিসেবে পাচ্ছি 5 বছর মেয়াদের জন্য বা এত বছর মেয়াদের জন্য, যাতে করে আমি ওদেরকে দিয়ে একটা দক্ষ জনশক্তি আমি তৈরি করতে পারি।
ওই দক্ষ জনশক্তি তৈরির পরে কিন্তু যখন আমি এটাকে ওয়ার্ল্ড ওয়াইড স্প্রেড করবো সেখান থেকে কিন্তু আমার ইনকাম আসতেই থাকবে, কিন্তু ওইটুকুর জন্য কিন্তু আমাদের একটা বিরাট বড় একটা সাপোর্ট প্রয়োজন।